পাওয়ার আছে তো ওটা কানা হয়েছে দিকে দিলে অ্যাক্সিডেন্ট করবো বেটা দেখবো কাছে দূরেরটা করে কাছে দেখবো। Hey everyone, assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো আজকে বন্ধু খুরশেদের সাথে মিলে প্ল্যান করলাম আজকে আমরা ঘুরতে যাব কেশরিতা, যেটি হচ্ছে গাজীপুরেরই একটা জায়গাতে পড়েছে এবং জায়গাটি নাকি বেশ দেখতে সুন্দর। তো সেই উদ্দেশ্যে আমরা দুটি বাইক নিয়ে চারজন রওনা করলাম। আর কেশরিতা এর আগে আমি যাইনি, যার কারণে বন্ধু খুরশেদকে আমি ফলো করব, যেহেতু ও সব কিছু চিনে, ওর পিছনেই থাকতে হবে আমাকে। আর এখন আমরা এলাকাতেই আছি, এদিক দিয়ে গিয়ে আমরা আকাশ মার্কেট হয়ে দেন হচ্ছে আমাদেরকে জয়দেবপুর হয়ে কেশরিতে যেতে হবে। আর এখন যে রুটটিতে চলে আসলাম সেটি হলো হায়দ্রাবাদ রেল ব্রিজ টু আকাশ মার্কেট যাওয়ার যে রুটটি সেটি। এই রুটটি একসময় এরকম ছিল না, বেশ চিকন একটা রুট ছিল এবং ভাঙাচোরা ছিল। এই মেবি 4-5 বছর হবে এই রুটটা মোটা হয়েছে, আই এম নট শিওর। তবে এই রুটটাতে এখন বেশ গাড়ি ঘোড়ার ভিড় থাকে সবসময়ই, কারণ কলেজ গেট থেকে যেই ঢাকা ময়মনসিংহ যে রুটটা ওইটার জ্যাম এড়ানোর জন্য অনেকেই এদিক দিয়ে চলে আসে, যার কারণে এদিকে মোটামুটি ভালোই গাড়ি ঘোড়ার চাপ থাকে। তো ফাইনালি আমরা জ্যামজেলির রাস্তা পার হয়ে ঢুকে পড়লাম কেশরিতার যাওয়ার যে রুটটি, যদুপুর থেকে একটা ডান দিকে ঢুকেছে যে রাস্তাটা ওইটা দিয়ে। তো এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন বিলে কিন্তু পানি চলে আসছে অলরেডি। আর এই রুটটি ধরেই আমাদেরকে মেবি 20 থেকে 25 কিলোমিটার ড্রাইভ করতে হবে। আর বন্ধু খুরশেদের বাইকে মেবি ফুয়েল বেশি একটা নাই, যার জন্য সে মনে মনে লুকিং ফর এ ফুয়েল পাম্প। তো সামনেই আমরা একটা ফুয়েল পাম্পের দেখা পাইলাম, বন্ধু খুরশেদ সেখানে দাঁড়ালো ফুয়েল নেওয়ার জন্য। তো সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম অ্যান্ড দেন আবারও আমরা রওনা করলাম। আর বন্ধুরা এই রাস্তাটা কিন্তু চলে গিয়েছে বিলের মাঝখান দিয়ে, যার কারণে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই রাস্তাটিকে। আর এটি হাইওয়ে না, মেবি একটা ফাঁড়ি রাস্তা। আর এখান দিয়ে সাধারণত অটো রিক্সা সিএনজি এগুলাই দেখা যায়, মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কারও আসে, গাড়ি ঘোড়ার চাপও বেশি একটা নাই। আর রাস্তার দুই পাশেই কিন্তু অনেক গাছগাছালি আছে, যার কারণে আই থিঙ্ক রোদের মধ্যে আসলেও বেশি একটা কষ্ট হবে না ড্রাইভ করতে এই রোডটা দিয়ে। আর যেহেতু সিজনটা এখন বৃষ্টির, এখন কিন্তু প্রায় সময় বৃষ্টি হয়, যার কারণে কিন্তু চারদিকের পরিবেশ গাছপালা রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার দেখাচ্ছে, সব কিছুই অনেকটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে এরকম মনে হচ্ছে। তবে এই রোডে অন্যান্য গাড়ির চাইতে খুব সম্ভবত বাইকই চলাচল করে বেশি। আর আমাদের দেশে বর্তমানে একটা ট্রেন্ড চলছে, সেটা হলো যে কোনো রিমোট জায়গাগুলোই বাইকাররা এক্সপ্লোর করতে ভালোবাসে এবং বাইকারদের ভিড় সেখানে বেশিরভাগই দেখা যায়। কারণ অনেক জায়গা আছে যেগুলোতে অন্য গাড়ি যেতে খুব সমস্যা হয়, বাট বাইক অনেক ইজিলি চলে যেতে পারে, যার কারণে কিছু কিছু জায়গায় অন্যান্য গাড়ির চাইতেই বাইকই দেখা যায় বেশি। তো যাই হোক বন্ধুরা, গাজীপুরের সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই, কারণ গাজীপুর সিটি থেকে বের হয়ে একটু গ্রামের দিকে গেলেই সেখানকার গ্রামের রাস্তাগুলোর যে সৌন্দর্য তা আপনাকে মুগ্ধ করবেই। আর গাজীপুরে কিন্তু রয়েছে অনেক অসংখ্য ছোটো বড় নদী নালা খালবিল, যেগুলোতে বর্ষার সিজনে অনেক পর্যটনরা আসে ঘোরাফেরা করার জন্য এবং বেশ ভালো ভিড় জমায়। আসলে শহর থেকে খুব অদূরেই কিন্তু এই জায়গাগুলো, যার কারণে যারা চাকরিজীবী শ্রমজীবী মানুষ রয়েছেন তারা একটু বিনোদনের জন্য ছুটির দিনে চলে আসেন পরিবার নিয়ে এইসব জায়গাগুলোতে ঘোরার জন্য। তো আপনিও কিন্তু সময় সুযোগ পেলে এইসব জায়গাগুলো থেকে পরিবার নিয়ে বা আপনার কাছের লোকজনদের নিয়ে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম কেশরিতায়
এবং এসে আমি প্রথমেই সারপ্রাইজড হয়েছিলাম, কারণ কিছুদিন আগে আমি রানীগঞ্জ গিয়েছিলাম, কারণ রানীগঞ্জ বাজারটা কিন্তু একটা বট গাছের নিচেই ছিল। আর এখানে এসে আমি প্রথমে ভাবছিলাম মেবি আমি রানীগঞ্জে চলে আসছি, কিন্তু আসলে না, আমার ধারণা ভুল ছিল। ওইখানে গিয়ে দেখলাম যে ওইখানে বট গাছ আছে, কিন্তু এটা রানীগঞ্জ না। অনেকটা সিমিলার লুক হলেও এটা আসলে অন্য একটা বাজার। আর যে জায়গাটির নাম হলো কেশরিতা। আর এই বাজারটি একটি হাওরের পাশেই কুল ঘেঁষে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে, এবং এটি একটি ঐতিহ্যবাহী বাজার। আর এখানে এসেই দেখলাম প্রচুর বাইক এখানে, কারণ অনেক পর্যটক, অনেক ভাই ব্রাদাররা এখানে বাইক নিয়ে ঘুরতে আসছে। তো ফাইনালি আমরা আমাদের বাইকগুলো পার্কিং করে লক করে নিচ্ছি। দেন আমরা নিচের দিকে যাব। ওই দিকটা আসলে হাঁটার রাস্তা আছে এবং ওই জায়গাটা বেশ সুন্দর। তো চলুন যাই আমরা সেই দিকে। হেলমেট পরে ঘুরে দে বালা। না ইসে আরে কোনাবাড়ি সেদিকে সেদিকে যাইতেছ কেন কি? 100% শিওর আমি কি না দেখে বইতে কইরা। তুই দেখছ কি করতেছে? লুকাইতেছে আমরা দেখলাম না, আমি দেখিনি। তোরে দে লুকাই লাইছে, আমি তো একটা সিলানি দিল এটা শিওর। কারণ আমি তো লাগাও একটু ভালো খাতির আছে না। এগুলো ফালা দিলাম তো দিলে সারা দিছ। কমেন্টও দেন না, রিঅ্যাক্ট করুন, খালি লাইক করে। তো আমরা এক চাচার কাছ থেকে বাদাম নিলাম খাওয়ার জন্য। বাদাম খাইতে খাইতে নিচের দিকে যাওয়া যাক। দেখলাম বিলে পানি চলে আসছে এবং পানির পরিমাণ বেশি না, তবে বৃষ্টি আসলে বা আরও কিছুদিন পরে আসলে মেবি দেখবো পানি আরও উপরে চলে আসছে, পানির লেভেল। আর এখানে আসলে আপনারা নৌকা পেয়ে যাবেন বিলে ঘোরার জন্য, এবং এইগুলোতে প্রচুর ভিড় হয়। আর এই যে দূরে একটা বিলের মাঝখানে রেস্টুরেন্টের মতো আছে, ওইখানে কিন্তু অনেকে বন্ধুবান্ধব নিয়ে খাওয়া দাওয়া করার জন্য আসে। তো সব মিলিয়ে বন্ধুদেরকে সাথে নিয়ে কেশরিতায় খুব সুন্দর একটি বিকেল পার করলাম আমরা। আর এইখানে সাথেই একটি মসজিদ আছে, তাই আমরা প্ল্যান করলাম মাগরিবের সালাত আদায় করে দেন আমরা ব্যাক করব। এবং ব্যাক করার সময় দেখলাম বিল থেকে ধরে আনা কিছু ফ্রেশ টাটকা গুঁড়া মাছ, তো সেগুলো আমরা নেওয়ার প্ল্যান করেছি। তো আমান ব্রো দরদাম করে নিয়ে নিয়েছে কিছু ফ্রেশ মাছ। দেন ফাইনালি আমরা বাসার দিকে রওনা করলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার তো বাইজর খোলাই খুব করে আমারও।